আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সামনে ঈদ স্পেশাল। আপনারা এই রেসিপিটা রান্না করে দেখবেন, এতটাই মজাদার হয় যে ঘরে পালা দেশি মোরগ। আমি এটা সিম্পলভাবে একদম ঘরোয়া থাকা মশলা দিয়ে রান্না করেছি। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে এত মজাদার ও টেস্টিভাবে রেসিপিটা আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন। আর যারা নতুন তাদের জন্য তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন একদম সহজভাবে আর সুস্বাদু টেস্টি এই রেসিপিটা আমি রান্না করেছি। চলুন পুরো ভিডিওটা দেখিয়ে দিই। এখানে আমি দেশি আলু নিয়েছি, এই দেশি মোরগ দিয়ে রান্না করব আর কি। এখানে পেঁয়াজ, রসুন, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ ও দেশি আলু, এটা আমি মাঝারি সাইজের আলুটা নিয়েছি। আর মুরগি এখানে কাটে বাছে একদম সব কিছু ধুয়ে নিয়েছি। এটাই আমি রান্না করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। দেখবেন দেশি মুরগির মাংস এভাবে যদি আপনারা সাজিয়ে দেন মাখিয়ে, তাহলে কিন্তু অনেক মজা হয়। আমি এখানে প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দেবো, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সবগুলো গোটা মশলা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসটা হাতে মেখে রান্না করব। প্রথমতেই বলেছি একদম সহজভাবে আমি রান্না করব, আর এতটাই টেস্টি হয় এভাবে রান্না করলে। এখানে আমি আদা, রসুন, জিরা বাটা সবগুলো মশলা দিয়ে দিলাম। দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। আর নতুনরা যারা নতুন রান্না কিছুই জানে না, ব্যাচেলার বা নতুন সংসার করছেন, তাদের জন্য তো অনেক সহজ হবে। তারা আমার এই রেসিপিটা পুরো যদি যদি ফলো করে রান্না করেন তাহলে বুঝবেন এতটাই টেস্টি হয়েছে। এখানে আমি আস্তে একটু জিরে দিয়ে দিলাম আর সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আমি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব, আমি তেলানি করব না। হাতে মাখিয়ে এতটা মজাদার হয়। আর আমার ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখতেছেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি হাতে মাখিয়ে মাংসটার মধ্যে একটু আমি পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে একপাশে মাংসটি সেদ্ধ হোক। আর মাটির চুলা রান্নার তো অসাধারণ, কোনো তুলনাই হয় না। আর একপাশে আমি আলুগুলো সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি সব কিছুই রান্না করব একদম সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। আর আলুগুলো আমি ভেজে দিচ্ছি, এমনিতেই দেশি আলু, আর ভেজে দিলে অনেক। এই যে দেখুন, আমি আলুর মধ্যে একটু সামান্য হলুদ ও লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। মাংসের মধ্যে কাঁচা আলু দিলেও ভালো লাগে, এমনিতেই দেশি আলু, মাঝারি আলু, কিন্তু এগুলো আমি একদম ভেজে নিলাম। ভেজে দিলে মাংসের টেস্টটা একটু বেশি আসে। আর এদিকে দেখুন, আমি মাংসটা আমি সুন্দর করে কষায় নিচ্ছি। দেশি মুরগির মাংস একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, নাহলে তো মাংসটা অনেক শক্ত। আর এটা ঘরে পালা মুরগি, অনেক তাহলে আরও বেশি শক্ত আর কি। এই যে দেখুন, আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ একটা লাইক করবেন, করে কমেন্টে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো, কোন কোন জেলায় এভাবে রান্না করেন। আর আমি গ্রামের বাসায় আসলে এভাবেই রান্না করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর সব কিছুতে একদম সতেজ শাক সবজি এবং ঘরে পালা মুরগি টুরগি যেভাবেই রান্না করুন সেভাবেই তো অনেক মজা লাগে। এই যে দেখুন, মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে একদম তেল ওঠা এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আমি সামান্য একটু কষিয়ে নিব। দেখুন, এভাবে রান্না করলে এতটাই মজা হয়। আমি প্রথমে বলেছি একদম কম তেল মশলায় এতটাই মজাদারভাবে আমি এই রেসিপিটা রান্না করব। খুব সহজভাবে, নতুনদের জন্য, ব্যাচেলারদের জন্য অনেক সহজ হবে, ইজি হবে, একদম কোনো ঝামেলা ছাড়াই। দেখুন, আমি আলু দিয়ে মাংসটা একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজতেই, আর তো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে 70%-এর মতন। একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। যে দেখুন, এইভাবে সবে বরাতের আর কি রান্নাটা আমি করে নিচ্ছি। আর এখানের সঙ্গে মাংসের সঙ্গে চালের রুটি একদম জমে যাবে দেশি মুরগির ঝোলের সাথে। এমনিতেই দেশি মুরগি অনেক ভালো লাগে। এই যে আমি ঝোল দিয়ে দিলাম। এখন আর বেশি না, 8-10 মিনিট আমি এটা রান্না করে নেব। 8-10 মিনিট রান্না করার পরে এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা এতটাই সুন্দর হয়েছে, আর এতটাই টেস্টি হয়েছে। আমি ভাবিনি যে এত সিম্পলভাবে রান্না করতেছি, ঝটপট হাতে মেখে, কিন্তু এতটাই টেস্টি হবে। অনেক মজা ছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আপনারা ভিডিওটি দেখে আপনার কমেন্টে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি তরকারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এতটাই সুন্দর ও এতটাই টেস্টি ছিল। এভাবে রুটি ভাত বা সেটা রুটি যেভাবেই খান তাহলে অনেক জমে যাবে একদম। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। এই যে দেখুন আমার রান্নাটা একদম আমি বেশি ঝোল রাখছি না, একদম একটু ঘন ঘন, বেশি পাতলা পাতলা ঝোল রাখলে কিন্তু অত ভালো লাগে না আমার কাছে একটু মাখো মাখো ঝোলটাই ভালো লাগে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।